আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আবার বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করবো 6 থেকে 7 মাস বাচ্চাদের সারাদিনের খাদ্য তালিকা কীরকমভাবে হবে। চলুন ফটাফট জেনে নিই। তো ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট। তো আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি একটু ঘি, তার সঙ্গে অ্যাড করছি সুজিটা অবশ্যই ঘরের চালের হওয়াটা স্বাভাবিক, কেনা সুজি একদমই ভালো নয়। তো সুজি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো সুজিটাকে দিয়ে এর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এরপর এর সঙ্গে জল অ্যাড করছি। তো জলটা ভালোভাবে দেওয়ার পর সুজিটা যেন ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে, লেগে যেন না যায়। তো এটা নাড়াচাড়া করার পর এই যে দেখতেই পাচ্ছেন পুরো জল শুষে নিয়েছে, নরম হয়ে গেছে। তো এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। তারপর আপনারা এটাকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন উপরে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো এর সঙ্গে একটু আমি ওয়াটার বা ফর্মুলা মিল্ক কিংবা গরুর মিল্ক অ্যাড করতে পারেন, কিংবা মায়েদের যে মিল্ক হয় সেই মিল্কও অ্যাড করতে পারেন। এরপর এটাকে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো লাঞ্চে কী রাখবেন সেটা একটু দেখে নিয়ে নিয়েছি 3 চামচের রাইসটাকে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি ধুয়ে নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে মিক্স করে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো এরপর এটাকে আমি প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে দেওয়ার পরে একটু আলু দিয়েছি, আলু কেটে নিয়েছি কুচি করে ফ্রেশভাবে। এর সঙ্গে জল অ্যাড করছি। জল দেওয়ার পর এটাকে প্রেসার কুকারে চাপিয়ে দেবো সিটি হওয়া পর্যন্ত ওয়েট করবো। তো সিটি অলরেডি হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পানিটাও ঠিকভাবে দেওয়া হয়েছিল পরিমাণ মতো। তো এটাকে ভালোভাবে আমি চেঞ্জ করে পেশাই করে নেব। এটাকে হ্যান্ড ব্লেন্ডার কিংবা মিক্সার গ্রাইন্ড ব্যবহার না করে হাতের সাহায্যে ব্যবহার করাটা একান্তই ভালো, কারণ কারেন্টের জিনিস একদমই ভালো নয়, পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় বাচ্চাদের খাবারের। এর সঙ্গে আমি একটু জল অ্যাড করছি যাতে এটা একটু পাতলা হয়, খেতেও সুবিধা হবে। চাইলে এটা আপনারা ছাঁকনি করে ছেঁকে নিতেও পারেন, বাচ্চাদের গলাতে ভাতটা লেগে যাবে না। তো এর উপরে আমি একটু ঘি অ্যাড করছি, স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে বাচ্চাদেরকে। তো এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে খাওয়াবেন, এতে বাচ্চার পুষ্টি দ্বিগুণ হবে, খেতেও ভালো লাগবে, কোনো সাইড ইফেক্ট হবে না। তারপর চলে আসে ইভিনিংয়ে আপনি একটা নিয়েছি ব্যানানা। তো ব্যানানাটাকে ভালোভাবে কেটে নিয়েছি কুচি করে। এর সঙ্গে একটু মিক্সারে দিয়ে একটু জল অ্যাড করছি, এটাকে ব্লেন্ড করে নেবো। এই যে আমার ব্লেন্ড অলরেডি হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এর সঙ্গে একটু অ্যাড করলাম ফর্মুলা মিল্ক, চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি, এটা আপনারা ইভিনিংয়ে খাওয়াবেন। তারপর চলুন আর ডিনারে কে রেখেছি দেখুন, ওটস নিয়ে নিয়েছি 1 চামচ। ওটসটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিয়েছি সেদ্ধ অ্যাপেলটা ওটসের সঙ্গে অ্যাড করলাম। 5 থেকে 6 মিনিট এটাকে ভালোভাবে ফোটানোর পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে, নরম হয়েছে। তো একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপর বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ফর্মুলা মিল্ক কিংবা গরুর মিল্কও অ্যাড করতে পারেন। একটু পাতলা করে করবেন যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।